ব্যাক টু মাই চ্যানেল দ্য হোমওয়ার্ক ক্লাসরুম রিয়া পেজে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে চলে এসেছি আমি একটি নতুন ভিডিও নিয়ে, বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর নবম অধ্যায় সাধারণ যন্ত্রসমূহ। এই চ্যাপ্টার যাবতীয় যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়ে কিছু আমি আলোচনা করেছি এবং তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এই চ্যাপ্টার এর বাইরে আর কোনো প্রশ্ন নেই। প্রশ্নগুলি তোমরা যদি খুব মনোযোগ দিয়ে পড়তে থাকো অবশ্যই পরীক্ষা পড়ার সম্ভাবনা আছে। তো তাহলে আজকের মতো ভিডিওটি শুরু করছি এবং যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবে। প্রথমে প্রশ্ন আছে সরল যন্ত্র কাকে বলে। এই প্রশ্ন উত্তর হবে যে যন্ত্র বল প্রয়োগ করা হয় এক জায়গায় এবং কাজ হয় অন্য জায়গায় তাকে সরল যন্ত্র বলে। 2 নম্বরের প্রশ্ন আছে জটিল যন্ত্র কাকে বলে। এই প্রশ্ন উত্তর হবে 2 বা তার বেশি সরল যন্ত্র নিয়ে তৈরি হয় জটিল যন্ত্র। 3 নম্বরের প্রশ্ন আছে কয়েক কটি সরল যন্ত্রের উদাহরণ দাও। এই প্রশ্ন উত্তর লিখবে ছুরি, কাঁচি, ছুঁচ, ব্লেড, শাবল ইত্যাদি বা প্রভৃতি। 4 নম্বরের প্রশ্ন আছে কয়েক কটি জটিল যন্ত্রের উদাহরণ দাও। এই প্রশ্ন উত্তর হবে কম্পিউটার, সেলাই মেশিন, সাইকেল, ফ্যান, ট্রাক্টর প্রভৃতি। 5 নম্বরের প্রশ্ন কোন সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা হয়। এই প্রশ্ন উত্তর হবে কপিকল। 6 নম্বরের প্রশ্ন আছে সাইকেলের মধ্যে থাকে এমন একটি সরল যন্ত্রের নাম লেখো। এই প্রশ্ন উত্তর হবে গিয়ারের চেন। 7 নম্বরের প্রশ্ন একটি আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত। এই প্রশ্ন উত্তর হবে 100%। 8 নম্বরের প্রশ্ন আছে লিভার কাকে বলে। এই প্রশ্ন উত্তর হবে একটি শক্ত, সোজা বা বাঁকানো দণ্ড একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে ওই বিন্দু চারদিকে অবাধে ঘুরতে পারলে ওই দণ্ডটিকে লিভার বলে। 9 নম্বরের প্রশ্ন আছে লিভার কোন যন্ত্র। এই প্রশ্ন উত্তর হবে সরল যন্ত্র। 10 নম্বরের প্রশ্ন আছে লিভার লিভার কয় প্রকার ও কি কি। এই প্রশ্ন উত্তর হবে লিভার 3 প্রকার, যথা প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার। 11 নম্বর প্রশ্ন আছে প্রথম শ্রেণীর লিভারে আলম্ব বিন্দু কোথায় থাকে। এই প্রশ্ন উত্তর হবে বাঁধা এবং বলের মাঝামাঝি জায়গায়। 12 নম্বরের প্রশ্ন হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারের আলম্ব কোথায় থাকে। এই প্রশ্ন উত্তর হবে যে প্রান্তে বল প্রয়োগ করা হয় তার অপর প্রান্তে। 13 নম্বরের প্রশ্ন আছে প্রথম শ্রেণীর লিভারের কয়েক কটি উদাহরণ দাও। এই প্রশ্ন উত্তর হবে সাঁড়াশি, পেরেক। দ্বিতীয় শ্রেণীর লিভারে কয়েক কটি উদাহরণ দাও। এই প্রশ্ন উত্তর হবে ছিপি খোলার চাবি, এক চাকার খেলনা গাড়ি, নৌকার দাঁড় প্রভৃতি। 15 নম্বরের প্রশ্ন হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের কয়েক কটি উদাহরণ দাও। এই প্রশ্ন উত্তর হবে মানুষের হাত, চিমটা, মাছ ধরার ছিপ প্রভৃতি। 16 আলম্ব কাকে বলে। এই প্রশ্ন উত্তর হবে লিভারের স্থির বিন্দুকে আলম্ব বলে। 17 নম্বরের প্রশ্ন আছে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর লিভারের একটি মিল লেখো। এই প্রশ্ন উত্তর হবে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর লিভারের আলম্ব একটি প্রান্ত থেকে। 18 যান্ত্রিক সুবিধা কাকে বলে। এই প্রশ্ন উত্তর হবে অতিক্রান্ত বাধা এবং প্রযুক্ত বলের অনুপাতকে কোনো যন্ত্রের যান্ত্রিক সুবিধা বলে। 19 যান্ত্রিক সুবিধার নিয়মটি লেখো। এই প্রশ্ন উত্তর হবে যান্ত্রিক সুবিধার সমান দিয়ে বাই অতিক্রান্ত দূরত্ব এবং প্রযুক্তি বল। 20 নম্বরের প্রশ্ন আছে যান্ত্রিক সুবিধার একক কি। এই প্রশ্ন উত্তর হবে যান্ত্রিক সুবিধার কোনো একক নেই, এটি একটি অসংখ্য মাত্রা। 21 নম্বরের প্রশ্ন আছে যান্ত্রিক সুবিধার মান কত হওয়া উচিত। এই প্রশ্ন উত্তর হবে 1-এর বেশি। 22 নম্বরের প্রশ্ন আছে কোন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা নেই। এই প্রশ্ন উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভারের। 23 নম্বরের প্রশ্ন আছে তুলা যন্ত্রের যান্ত্রিক সুবিধা কত। এই প্রশ্ন উত্তর হবে 1-এর সমান। 24 নম্বরের প্রশ্ন আছে নততল কাকে বলে। এই প্রশ্নের উত্তর হবে কোনো মসৃণ সমতলকে অনুভূমিক না রেখে যদি ভূমিতলের সঙ্গে যে কোনো সূক্ষ্মকোণ করে রাখা হয় তখন ওই তলকে নততল বলে। 25 নম্বরের প্রশ্ন হচ্ছে স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে সেটি আসলে কি। এই প্রশ্ন উত্তর হবে নততল। 26 নম্বরের প্রশ্ন হচ্ছে সিনথেটিক এনামেল কি। এই প্রশ্ন উত্তর লিখবে এটি এক প্রকার তেল রং যা ব্যবহার করে লোহার তৈরি যন্ত্রের মরিচার হাত থেকে রক্ষা করা সম্ভব। 27 নম্বরের প্রশ্ন আছে চক্র ও
অক্ষদণ্ডের ঘূর্ণন অক্ষ কাকে বলে? এই প্রশ্ন উত্তর লিখবে বড় ব্যাসার্ধ বিশিষ্ট বেলনাকার চক্র এবং কম ব্যাসার্ধ বিশিষ্ট বেলনাকার অক্ষদণ্ড উভয়ের একসঙ্গে তাদের একই কেন্দ্রগামী যে স্থির অক্ষকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে তাকে চক্র ও অক্ষদণ্ডের ঘূর্ণন অক্ষ বলে। 28 নম্বরের প্রশ্ন আছে, সাধারণ সিঁড়ি থেকে খাড়া সিঁড়ি দিয়ে ওপরে উঠতে বেশি কষ্ট হয় কেন? এই প্রশ্ন উত্তর লিখবে খাড়া সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে অনেক বেশি বল প্রয়োগ করতে হয়, তাই বেশি কষ্ট হয়। 29 নম্বরের প্রশ্ন আছে, নততলের দুটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্ন উত্তর লিখবে 1 নম্বরে নততলে যত হেলানো হয় এবং যান্ত্রিক সুবিধা তত বাড়ে। 2 নম্বরে আছে ভূমি ও নততলের মাঝের কোণ যত কম হবে নততলের যান্ত্রিক সুবিধা তত বেশি হবে। 30 নম্বরে প্রশ্ন আছে, নততলের ব্যবহার লেখো। এই প্রশ্নের উত্তর লিখবে পয়েন্ট নাম্বার ক, লরিতে মাল তোলার জন্য কাঠের পাটাতন ব্যবহার করা হয় যা এক প্রকার নততল। পয়েন্ট নাম্বার খ, উঁচু ব্রিজে ওঠা বা নামার রাস্তাগুলিও নততল। 31 নম্বরে প্রশ্ন আছে, যন্ত্রের পরিচর্যা কিভাবে করা হয়? এই প্রশ্নের উত্তর লিখবে পয়েন্ট নাম্বার ক, লোহার তৈরি যন্ত্র জলীয় বাষ্পের থেকে রক্ষা করা দরকার, তা না হলে মরচে ধরে তা ক্ষতিগ্রস্ত হবে। তেল রং ব্যাকেটের সিনথেটিক এনামেল ব্যাকেট ক্লোজ করেও মরচের থেকে লোহার যন্ত্র রক্ষা করা যায়। পয়েন্ট নম্বর খ আছে, কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা উচিত। পয়েন্ট নাম্বার গ, যান্ত্রিক নিয়মিত ব্যবহার করা ও তার বিভিন্ন যন্ত্রাংশ সচল রাখা। পয়েন্ট নাম্বার ঘ আছে, যন্ত্রের যে অংশ চলমান সেই অংশে ঘর্ষণ বেশি হয়, ফলে সেই অংশ দ্রুত ক্ষয় হতে থাকে, তাই ঘর্ষণ কমাতে ওই অংশে পিছল তেল বা গ্রিড লাগানো উচিত। 32 নম্বরের প্রশ্ন আছে, প্রথম শ্রেণীর লিভার ও দ্বিতীয় শ্রেণীর লিভারের পার্থক্য লেখো। এদিকে প্রথম শ্রেণী লিখে নিয়েছি, এদিকে দ্বিতীয় শ্রেণী লিখে নিয়েছি। প্রথম শ্রেণীতে 1 নম্বরে কি আছে, প্রথম শ্রেণীর লিভারে দণ্ডের মাঝামাঝি কোনো জায়গায় আলম্ব বা স্থির বিন্দু থাকে। আর দ্বিতীয় শ্রেণীর লিভারে 1 নম্বরে আছে, দ্বিতীয় শ্রেণীর লিভারে দণ্ডে এক প্রান্তে আলম্ব বা স্থির বিন্দু থাকে। এদিকে 2 নম্বরে আছে, প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা পাওয়া যেতেও পারে আবার নাও পারে। আর দ্বিতীয় শ্রেণীর লিভারে আছে 2 নম্বরে, দ্বিতীয় শ্রেণীর লিভার সব সময় যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। চ্যানেলটি তোমাদের যদি ভালো লাগে এবং ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।